ফের জঙ্গি যোগে নাম জড়ালো তৃণমূলের। খাগড়াগড় থেকে মালদা গত এক দশকের বেশি সময়ে বারবার উঠেছে একই অভিযোগ। এবার দিল্লি পুলিশের হাতে গ্রেফতার জঙ্গির মায়ের দাবি ছেলে ছিল তৃণমূল সমর্থক। দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার উমর ফারুক ছিল তৃণমূলের সমর্থক। শুধু জঙ্গি উমর নয়, তৃণমূলকে সমর্থন করে তার গোটা পরিবার, এমনই জানিয়েছেন ধৃতের মা। এরপরই ফের একবার তোষণের রাজনীতি করতে দেশ বিরোধী শক্তির সঙ্গে আপোষ করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, রাজ্য তো বটেই, তৃণমূল ক্ষমতায় থাকলে কতটা সুরক্ষিত এই দেশ? গত 22শে ফেব্রুয়ারি এক প্রেস বিবৃতি প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি করে দিল্লি পুলিশ। তারা জানায়, গত 7ই ফেব্রুয়ারি দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনের দেওয়ালে দেশ বিরোধী পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারগুলি ছিল উর্দুতে লেখা। তাতে লেখা ছিল, আমরা পাকিস্তানি, পাকিস্তান আমাদের দেশ। তদন্তে নেমে দিল্লি পুলিশ জানতে পারে 2 যুবক 7ই ফেব্রুয়ারি রাতে পোস্টার লাগিয়ে 8ই ফেব্রুয়ারি ট্রেনে কলকাতায় গিয়েছে। এরপর ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে 15ই ফেব্রুয়ারি নিউ টাউনের হাতিয়ারার ভাড়া বাড়ি থেকে উমর ফারুক ও রবিউল ইসলাম নামে 2 জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এদের মধ্যে উমর ফারুক মালদার মানিকচকের গোপালপুর গ্রামের বাসিন্দা। ধৃত অপর জঙ্গি রবিউল একজন বাংলাদেশি, তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। ধৃতরা লস্কর হ্যান্ডলার সাব্বির আহমেদ লোনের নির্দেশে কাজ করছিল। উমর ও রবিউলকে জেরা করে গত 21শে ফেব্রুয়ারি তামিলনাড়ু থেকে আরও 6 জন লস্কর জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এদের 6 জনই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, উমর ও রবিউল কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনেও দেশ বিরোধী পোস্টার লাগিয়েছে। তার ভিডিও তুলে সাব্বির আহমেদ লোনকে পাঠিয়েছে তারা। এই খবর চাউর হতেই মালদার মানিকচকে গোপালপুর গ্রামে উমর ফারুকের বাড়িতে শোরগোল পড়ে যায়। স্ত্রী থেকে মা উমর ফারুক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে মানতে নারাজ। তাদের দাবি, কলকাতায় দর্জির কাজ করত উমর, প্রতি মাসে টাকা পাঠাতো। এরই মধ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উমর ফারুকের মা স্পষ্ট বলেন, আমরা টিএমসি করি, আমরা টিএমসি পার্টি করি। আপনার ছেলেও তাই করতো? হ্যাঁ, ছেলেও করতো টিএমসি পার্টি, আমরা টিএমসি করি। তার এই স্বীকারোক্তির সঙ্গেই আরও এক জঙ্গির সঙ্গে নাম জড়ালো তৃণমূলের। এমন জঙ্গি যে পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে দেশের একাধিক শহরে বড় নাশকতার ছক কষছিল। তবে এতে আশ্চর্য নন অনেকেই, কারণ রাজ্যে বারবার গ্রেফতার হওয়া জঙ্গিদের সঙ্গে কোনো না কোনো ভাবে নাম জড়িয়েছে তৃণমূলের। 2014 সালের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর জানা যায়, আইইডি বানানো হচ্ছিল তৃণমূলের পার্টি অফিসের দোতলায়। যে বিস্ফোরণকে প্রথমে সিলিন্ডার বিস্ফোরণ বলে চালানোর চেষ্টা করেছিলেন বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার SMH মির্জা। শুধু কি তাই, 2024 সালে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি সাদ শেখের সঙ্গেও তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। প্রশ্ন ওঠে, শাসকের মদত ছাড়া কিভাবে একজন বাংলাদেশি জঙ্গি 2 জায়গায় ভোটার তালিকায় নাম তুলল? জানা যায়, বেঙ্গল STF এর হাতে গ্রেফতার সাদ শেখের 2 আত্মীয় তৃণমূল ঘনিষ্ঠ। প্রশ্ন ওঠে, এই জঙ্গিদের করিডোর তৈরি করতেই কি আদালতের নির্দেশের পরেও সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য BSF কে জমি দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? পশ্চিমবঙ্গে কি জঙ্গিশ্রয় প্রকল্প চালু করছে তৃণমূল? বারবার একই ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি ক্ষমতায় টিকে থাকতে জেনে বুঝে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল? নির্দিষ্ট ভোট ব্যাংক ধরে রাখতে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করতে 2 বার ভাবছে না তারা? ভোটের লোভে অনুপ্রবেশকারীদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া থেকে শুরু করে জঙ্গি মডিউলকে নিরাপদ আশ্রয় প্রদান, তৃণমূলের এই তোষণ রাজনীতি আজ জাতীয় নিরাপত্তার জন্য চরম বিপদ হয়ে দাঁড়িয়েছে। বারংবার খাগড়াগড় বা মানিকচকের মতো ঘটনা ঘটলেও প্রশাসনের নির্লিপ্ততা স্পষ্ট করে দেয় যে দেশপ্রেমের চেয়েও তাদের কাছে বড় হলো নির্দিষ্ট একটি ভোট ব্যাংকে তুষ্ট রাখা। বাংলার মাটিকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করার এই দায় কি শাসক দল এড়াতে পারে? বাংলার সীমান্ত কি তবে দেশদ্রোহীদের জন্য অবারিত? কেন বারবার
শাসক দলের ছায়ায় মিলছে লস্কর বা জেএমবির নিরাপদ ডেরা। আজই জাগার সময়। দেশের অখণ্ডতা রক্ষায় আপনি কি তৃণমূলের এই তোষণের রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠবেন না? আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে প্রতিবেদনটি শেয়ার করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।